তো এই পালাখানির নাম রাখা হয়েছে বেহুলার কোলার মান্দাসে বিলা। আজ সেই চান সদাগর রাজা আজ সেই বেহুলার কোথায় গো তাকে একটা কোলার মান্দাস তৈরি করে দিয়েছে গো। আজ সমস্ত শ্বশুর শাশুড়ি ও নগরবাসীকে বলেছে যে আমি আমার স্বামীকে আমি আবার জীবিত করে আনবো, তোমরা একটু আশীর্বাদ করো দিদিরা, যেন আমার স্বামী ধনকে আমি আবার জীবিত করে আনতে পারি। কারণ আমি জানি না এই কলিযুগে যে কোনো মানুষ মরে গেলে সে জীবিত হয়, কিন্তু ওই মা মনসা দেবী আমাকে বলেছে গো যে আমার স্বামী নাকি আবার আমি জীবিত করে পাবো। তাই হে নগরবাসী গো, হে শ্বশুর শাশুড়ি ও আমার মাসি পিসি গো, আমাকে আজ বিদায় দাও, আমি যাব সেই ইন্দ্র সরোবরে। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ বেহুলা তার শ্বশুর শাশুড়ি ও সমস্ত নগরবাসীকে কি বলছে? এই বিদায় দাও গো শ্বশুর শাশুড়ি, বিদায় দাও ও গো নগরবাসী, বিদায় দাও গো শ্বশুর শাশুড়ি, বিদায় দাও ও গো নগরবাসী, বিদায় দাও গো শ্বশুর শাশুড়ি, বিদায় দাও ও গো নগরবাসী, বিদায় দাও গো শ্বশুর শাশুড়ি, বিদায় দাও ও গো নগরবাসী। এই কোলার বেলায় এসে যাব গো, দেখা হবে ফিরে যদি আসি, কলার ভেলায় ভেসে যাব গো, দেখা হবে ফিরে যদি আসি। এই বিদায় দাও গো মা জননী, আমি যাব দেবে দুয়ার, বিদায় দাও গো মা জননী, আমি যাব দেবের দুয়ার। সতীর কোলে পতি যাবে গো, শাসমুন্দর তেরো নদী পার, সতীর কলে পতি যাবে গো, সাত সমুদ্র তেরো নদী পার। এই বিদায় দাও গো শ্বশুর শাশুড়ি, আমি যাব দেবে দুয়ার, বিদায় দাও গো শ্বশুর শাশুড়ি, আমি যাব দেবের দুয়ার। কলার বেলায় এসে যাব গো, দেখা হবে ফিরে যদি আসি, কলার ভেলায় ভেসে যাব গো, দেখা হবে ফিরে যদি আসি। এই বিদায় দাও গো মা জননী, আমি যাব দেবে দুয়ার, বিদায় দাও গো মধুমণি, আমি যাব দেবের দুয়ার। সতীর কোলে পতি যাবে গো, শাসমুন্দর তেরো নদী পার, সতীর কলে পতি যাবে গো, সাত সমুদ্র তেরো নদী পার। সতীর কোলে পতি যাবে গো, শাসমুন্দর তেরো নদী পার, সতীর কলে পতি যাবে গো, সাত সমুদ্র তেরো নদী পার। সতীর কোলে পতি যাবে
সমুদ্র তেরো নদী পার। সতীর কলে পতি যাবে গো সাত সমুদ্র তেরো নদী পার। আজ বেহুলা সমস্ত নগরবাসীকে বলছে বিদায় গো, বিদায়, আমি আসছি, যদি বেঁচে থাকি তবে আবার দেখা হবে গো শ্বশুর শাশুড়ি, যদি ফিরে আসতে পারি তাহলে আমার স্বামী ধনকে আমি আবার জীবিত করে আনবো আমার বাড়ি, আর যদি না জীবিত করতে পারি গো তাহলে এই চম্পক নগরে আমি আর কোনোদিন ফিরে আসবো না। আজ ও জোর অনেক কাঁদছে, আর ওই ভেলাকে বলছে চল রে ভেলা, চল রে ভেলা, আমার কপালে যা লেখা আছে তাই হবে আজ। কারণ কোন নারীর যদি স্বামী মারা যায় রে ভেলা, সেই নারীর কত যন্ত্রণা হয়ে থাকে সেটা তো আজ আমি বুঝতে পারছি। আমার সঙ্গী সাথী কেউ নেই রে ভেলা, তুই ছাড়া আমার সাথের ভেলা, তুই যতটুকু পারিস আমাকে সাথ দিয়ে তুই ভালোভাবে চল। তাই বেহুলা সতী গো আজ কাঁদতে কাঁদতে বিধাতাকে বলছে, ওগো বিধি, আজ কি এই ভাগ্যে লেখা ছিল গো বিধি আমার, আজ অল্প বয়সে হাতের শাখা সিঁদুর খেড়ে নিলে গো বিধি। আর কোন নারী এই জগতে কলার বেলায় করে মোরা স্বামীকে নিয়ে বেসে বেসে গেছে গো বিধি, যে আজকে আমাকে অল্প বয়সে নারী সাজালে গো, আর এই কলার বেলায় আমাকে বিদায় দিতে হলো। তাই আজ ওই মা মনসা দেবীকে কি বলছে আর কাঁদছে গো, ওই আমি উপায় কি করি বল গো, এই জননী জলে ভেসে যায় কাকিনী। আমি উপায় কি করি বলো জননী, জলে ভেসে যায় কাকিনী। আমি উপায় কি করি বল গো জননী, চলে ভেসে যায় কাকিনী। আমি উপায় কি করি বলো জননী, জলে ভেসে যায় কাকিনী। ও মা গো,
আর বারবার ডাকছে সে মা মনসা দেবীকে, আর কি বলছে গো? কি বলছে? ওই আমি উপায় কি করি বল গো জননী, চলে ভেসে যায় একাকিনী। আমি উপায় কি করি বলো জননী, জলে ভেসে যায় একাকিনী। মা গো আজ কি করিব বলো মাতা সিজুয়া বাসিনী। আমি উপায় কি করি বলো জননী, জলে ভেসে যায় একাকিনী। মা গো আর রোলে বসে যায় মা একা একা আমি। আমি উপায় কি করি বলো জননী, জলে ভেসে যায় একাকিনী। মা গো আর কি করিব বলো মা গো হরের নন্দিনী। আমি উপায় কি করি বলো জননী, জলে ভেসে যায় একাকিনী। মা গো আরে বিপদে রক্ষা করো সিজুয়া বাসিনী। আমি উপায় কি করি বলো জননী, জলে ভেসে যায় একাকিনী। আমি উপায় কি করি বলবো জননী, জলে ভেসে ভেসে যায় একাকিনী। আজ বারবার বিনায় বিনায় কাঁদছি আর বলছো গো মা, ও গো মা মনসা দেবী, এই কাজটা কি তুমি ভালো করলে গো মা? আজ এতদিন হয়ে গেল আমার স্বামী এখনো জীবিত হলো না গো মা, আর আমাকে কত শাস্তি দিবে গো মা, আর আমাকে কত দুঃখ সইতে হবে। এই মোরা স্বামী নিয়ে কবে আমি যাব ইন্দ্রপুরে মা গো? বলো মা গো, আমাকে একটি বার উপায় বলে দাও মা, আমি এখন কি করি? আজ সেই সিজুয়া বাসিনী মা মনসা দেবী গো, সেই বেহুলার কষ্টের কথা শুনে আই সেই নেতা সখীকে বলছে, নেতারে নেতারে ওই বেহুলার চোখের জল আমার আর সহ্য হচ্ছে না রে নেতা, আমি এখন কি করে তাকে গিয়ে বুঝাবো নেতা? আমাকে মনের কথা বলে রে নেতা, আমি যে আর সহ্য করতে পারছি না ওই অভাগিনীর চোখের জল। সেই মা মনসা দেবী আজ কাঁদছে গো, আর নেতাকে কি বলছে? কি বলছে? সখী বলি গো তোমারে, সখী দরি গো তোমারে, কেমন যাইব আমি বেহুলার তোরে। কি বলি গো তোমারে, সখী বলি গো তোমারে, কেমন যাইব সখী বেহুলার তরে। সখী বলি গো তোমারে, সখী দরি গো তোমারে, কেমন করে যাব আমি বেহুলার তোরে। সখী বলি গো তোমারে, সখী বলি গো তোমারে, কেমন যাইব সখী বেহুলার তরে। সখী রে আর বলো 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 সখী কি করি রে আমি? সখী বলি গো তোমারে, সখী বলি গো তোমারে, কেমন করে যাব সখী বেহুলার তরে। সখী রে আর কি করে যাব রে সখী বেহুলার কাছে? সখী বলি গো তোমারে, সখী বলি গো তোমারে, কেমন যাইব সখী বেহুলার তরে। সখী বলি গো তোমারে, সখী দরি গো তোমারে, কেমন করে যাব আমি বেহুলার তরে। বলছে বল রে সখী, বল রে সখী, আমি কি করে যাব ওই বেহুলার কাছে, আর তাকে কি বলে বুঝাবো
যে এখন অনেক দূরে আছে ওই ইন্দ্রসরপুর, তোকে এখন অনেক দুঃখ কষ্ট সইতে হবে। তখন নেতা সখী বলছেন, গো শুনো দেবী, শুনো দেবী, তুমি চলে যাও তার কাছে। ওই দেখো দেবী, বেহুলা সতী এরপরে চাপাতলার ঘাটে গিয়ে পৌঁছেছে গো। সেই চাপাতলার ঘাটে দেখো একটা চাপা ডাল রয়েছে, সেখানে গিয়ে তুমি একটা কাক রূপ ধারণ করে বসে থাকো দেবী। আর সেখানে এমন ভাবে ডাকো দেবী যেন ওই বেহুলা সতী তোমার ডাক শুনে তোমার কাছে আসে, আর যেন তোমাকে বলে, ওরে কাক তুই আর ডাকিস না, তুই আর ডাকিস না রে কাক, তোর এই ডাকের শব্দ আমার আর সহ্য হচ্ছে না। তো আজ মা মনসা দেবী নেতার কথা শুনে গো ওই চাপা তোলার ঘাটে গিয়েছে একটা কাক রূপ ধারণ করে গো। আর সেখানে বসেছে সে চাপা ডালে, আর মা মনসা দেবী এমন ভাবে ডাকছে গো, সেই ডাক শুনে বেহুলার বুকটা আরো ভেঙে পড়ে যাচ্ছে। তো আজ সেই কাক কেমন করে ডাকে, কিভাবে? ও কাক ডাকে, কি ডাকে রে, চাপা ডালে বসে কাক ঘন ঘন ডাকে। ও কাক ডাকে, ডাকে রে, চাপা ডালে বসে কাক ঘন ঘন ডাকে। কাক ডাকে, কি ডাকে রে, চাপা ডালে বসে কাক ঘন ঘন ডাকে। ও কাক ডাকে, ডাকে রে, চাপা ডালে বসে কাক ঘন ঘন ডাকে। আর এমন ভাবে কাক ডাকে বলে বেহুলাকে, ও কাক ডাকে, ডাকে রে, চাপা ডালে বসে কাক ঘন ঘন ডাকে। মাগো বারে বারে ডাকে দেখো কাক ডাকে। ও কাক ডাকে, ডাকে রে, চাপা ডালে বসে কাক ঘন ঘন ডাকে। মাগো আজ নেতার কথাতে মা ডাকিতে লাগিল। ও কাক ডাকে, ডাকে রে, চাপা ডালে বসে কাক ঘন ঘন ডাকে। মাগো তখন বেহুলাও পৌঁছে গেল চাপা ডোলার ঘাটে। ও কাক ডাকে, ডাকে রে, চাপা ডালে বসে কাক ঘন ঘন ডাকে। ও কাক ডাকে, ডাকে রে, চাপা তোলায় বসে গান। ঘন ঘন ডাকে। আজ এমন ভাবে মা মনসা দেবী ওই কাক রূপ ধারণ করে ডাকছে গো। তখন বেহুলা বলছে, ওরে কাক, ওরে কাক, আমি তোর কি অপরাধ করেছি রে, যে তুই কাটা গায়ে নুন ছিটা দিচ্ছি রে কাক। এমনি করে আর ডাকিস না রে কাক, আমার এমনিতেই ভাঙা কপাল, পোড়া কপাল রে কাক। আজ বিনা মেঘেই বাজ পড়ে গেল বিয়ের রাত্রিতে আমার মস্তক রে কাক। তুই হয়তো জানিস না রে কাক, যে যখন আমার বিয়ে হয় আমার মা বাবারা কত দুঃখ কষ্ট যন্ত্রণা সয়ে আমাকে বিদায় দিয়েছিল বিয়ের সময়। আজ তারা এখনো জানতে পারে না আর বুঝতে পারে না যে তাদের বেহুলা মা আজ অসময়ে বিধবা হয়ে গেছে রে কাক। আজ এমন ভাবে বলেছিল সে কাককে বেহুলা, তখন কাক তার কান্না শুনে আজ কাক ডাকা বন্ধ করিল গো। কাক আজ স্তব্ধ হয়ে গেল, আর গুনগুন শুনে সে কাক বেহুলাকে বলছে, ওগো মা নারী, আমি তোমার নাম জানি না, তবে আমি তোমাকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি বুঝতে পারছি যে তুমি অনেক কষ্ট দুঃখে আছো গো। যদি তুমি আজ্ঞা করো তো আমাকে বলো, তোমার জন্য আমি কি করিতে পারি। তখন বেহুলা সতী বলেছিল গো, বলছে, ওরে কাক,
এই পৃথিবীতে আর আমার শ্বশুর ঘরে এত লোকজন থাকতেও কেউ আমার জন্য কিছু করে দেয়নি রে কাক। আর এই মাছ দরিয়ায় এসে তুই আমার জন্য কতটুকু কি করতে পারবি? তুই যা রে কাক, তুই নিজের বাসায় তোর সন্তান না তোর আশায় দাঁড়িয়ে আছে। তখন কাক বলছে না গো, তুমি অমন করে আমাকে তাড়িয়ে দিও না, বলো আমাকে কি করিতে হবে, আমি তোমার জন্য তাই করিব। তখন বেহুলা সতী বলছে গো, শুনি রে কাক, যদি আমার জন্য কিছু তুই করতে পারিস তাহলে আমার মা বাবাকে একটিবার তুই খবর দিতে পারবি রে কাক। ওই গর্ভধারিণী মা আর কত দুঃখ কষ্ট করে আমাকে বড় করেছিল, আর কত বুকে পাশান রেখে আমাকে বিয়ের সময় বিদায় দিয়েছিল রে কাক। আর আজকে দেখ আমার ভাঙা কপাল, আমার স্বামী ও সময়ে মরে গেল রে কাক। তুই যদি কিছু করতে পারিস আমার জন্য তাহলে আমার মা বাবার কাছে যা, আর আমার খবরটুকু দিয়ে দে যে আমার স্বামী আর বেঁচে নেই। তখন কাক বলছে, মা গো তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না মা, আর তুমি বলো আমি তো ওখানে এখনই চলে যাব মা, কিন্তু আমার কথা বিশ্বাস করবে না তোমার মা বাবা। কারণ কি করে বিশ্বাস করবে? বলবে কোথা থেকে একটা কাক এসে আমাকে বলছে আমার মেয়ে নাকি বিধবা হয়েছে। এই কথা কোনোদিন বিশ্বাস করবে না গো মা। তুমি একটি আমাকে কোনো প্রমাণ হিসাবে দাও, সেইটুকুটা আমি তোমার মা বাবাকে গিয়ে দেখাবো, তবেই তোমার মা বাবা বুঝবে যে হ্যাঁ আমার মেয়ে নিশ্চয়ই বিধবা হয়েছে। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ তখন বেহুলা সতী কি করেছে জানেন? তার স্বামীর আঙ্গুলে একটা সোনার আংটি ছিল গো, সেটা যেটা আমাদের বিয়ের সময় নিজের শাশুড়ি দিয়ে থাকে, নিজের শাশুড়ি যেটা জামাইকে দেয়, ঠিক সেরকম লক্ষিন্দরকে তার শাশুড়ি দিয়েছিল গো ওই বিয়ের সময় একটা সোনার আংটি। এই সেই আংটিটা লক্ষিন্দরের আঙ্গুল থেকে বের করে নিয়ে কাককে বলছে, এই নাও কাক, এই নাও কাক, এই সোনার আংটিটা আমার মা জননীর হাতে যদি দিতে পারো, আমার মা জননী নিশ্চয়ই বুঝে যাবে যে আমি ওই তো কোনো বিপদে আছি। আর তারপরে আরো করেছিল গো বেহুলা সতী, তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে যখন বিদায় নিয়েছিল তার মরা স্বামীকে নিয়ে গো, ওই সোনকার এমন ভাবে তাকে বিদায় দিয়েছিল জানেন? একটা প্রদীপের আলো দিয়েছিল, আর সেই প্রদীপের যে তেলটা ছিল আর এক কটা সিঁদুর দিয়েছিল তার সাথে গো, ওই সিঁদুরকে তেলে ভিজিয়ে ভিজিয়ে আজ কালি তৈরি করেছিল, কালি তৈরি করেছিল। আর কলার পাতায় লিখে দিল, বলছে ওগো আমার মাতা পিতা, আজ আমার স্বামী বিয়ের রাত্রিতে মরে গেছে, আজ আমি গাগুড়িয়ার জলে চলে যাচ্ছি ভেসে ভেসে। আজ সে পত্রখানি লিখে দিল কাককে, আর বলছে যাও কাক, যাও কাক, তাড়াতাড়ি আমার মা জননীর কাছে আমার মাকে তুমি একটিবারের মতো খবর দিয়ে দাও। আমি একটুকু সময় পাইনি রে কাক যে আমি আমার মা বাবাকে জানাতে পারবো। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ সেই কলার পাতায় যে লেখাটা ছিল সেই লেখাটা নিয়ে আর ওই সোনার আংটিটা নিয়ে কাক চলে গেল সেই সুচম্পনগরে গো। সুচম্পনগরে আজ অমলা বেনানি ছিল, বেহুলার মায়ের হাতে দিয়েই না দিয়েছে ওই সোনার আংটিটা, তখন কিন্তু তার মা বুঝতে পারেনি, বলছে এটা কার আংটি? আমরা তো সবাই জানি যে কখনো যদি কোনো সময় কাক ডাকে তাহলে নিশ্চয়ই কোনো বিপদ হতে পারে বলে না মানুষে, ঠিক সেরকম আজ
তার মা বাবার ঘরের চালে এসে কা কা করে কাক ডাকছে গো। তখন তার বাবা বলছে, তার মাকে বলছে, ও গো শুনছো ওই কাকটাই তো কা কা কেন করছে? তখন বেহুলার মা বলছে, ঠিক বলছো স্বামী, এই দেখো এই সোনার আংটি আমার চিনা চিনা লাগছে, ওই কাক এনে আমাকে দিয়েছে। তখন আজ বলছে এই কাকটাকে একবার জিজ্ঞেস করো কি জন্য এখানে এসেছে। তো কাক কোনো কথা বলছে না গো। ওই কাকটার ডানার মধ্যে ছিল ওই কলা পাতার চিঠিটা, আজ মুখ থেকে বের করে আজ রাজার হাতে ধরিয়ে দিল ওই কাক। আর কাক চলে যায়নি, সেখানে বসে রইল ওই চিঠিটা পড়তে পড়তে। আজ বেহুলার মা ও বাবা ও ঝরনে কাঁদছে, বলছে হাই বিধাতা, এ ঠাকুর, এত কষ্ট করে এত বড় রাজার পুত্রের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিলাম, আর কিভাবে আমার মেয়ে আজ বিধবা হয়ে গেল। তাই ও ঝরনে কাঁদছে। আর কি বলছে গো তার মা জননী, ও বিটি কি লিখে পাঠালি, ও বিটি কে লিখে পাঠালি, আজ বিনা দোষে কেনে বিটি বিধবা সাজলি। বিটি কি লিখে পাঠালি, বিনা দোষে কেন বিধি বিধবা সাজালি। বিটি গো আর কি করিতে কি হলো বিটি বল রে। বিটি কি বলে পাঠালি, বিনা দোষে কেন বিধি বিধবা সাজালি। বিটি গো আজ অজর নয়নে কাঁদে বেহুলার মা। বিটি কি বলে পাঠালি, বিনা দোষে কেন বিধি বিধবা সাজালি। বিধি কি দোষে পাঠালি, বিনা দোষে কেনে বিধি বিধবা সাজিলি। বিটি কি বলে পাঠালি, বিনা দোষে কেন বিধি বিধবা সাজালি। বিধি গো আজ বলো 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 বিধি কোথায় আছিস তুই? বিটি কি বলে পাঠালি, বিনা দোষে কেন বিধি বিধবা সাজালি। আজ এই কথা বলছে তার মা ও বাবা, বলছে ও গো বিটি এই কি লিখে পাঠালি গো মা আমার, যে আজকে তোর বিয়ের রাত্রে তুই বিধবা সেজেছিস, আর তোর মোরা স্বামীকে নিয়ে কেন ইন্দ্রপুরে বেসে বেসে যাচ্ছিস গো বিটি? তোর মোরা স্বামীকে ফেলে দিয়ে তুই চলে আয়। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ যখন ওই চিঠিটা দেখে সবকিছু বুঝতে পেরেছে অমলা বেনানি, তখন আজ সেই লক্ষিন্দর খবরটা না বলে ওই বেহুলার দাদাগণকে বলছে গো। বেহুলার 6টা দাদা ছিল, তাদেরকে তাড়াতাড়ি বলছে, ওরে পুত্রগণ, ওরে পুত্রগণ, তোরা যত তাড়াতাড়ি পারবি যা, ওই তোদের বোন আজকে ওই স্বর্গপুরে যাচ্ছে মোরা স্বামীকে নিয়ে। ও বুঝে না রে যে এই কলিযুগে কেউ যদি মরে যায় সে কোনদিন আর জীবিত হতে পারে না। তোরা যা, যদি পারিস বেহুলাকে ফিরিয়ে নিয়ে আয়। আমি কত কষ্ট করে তাকে বড় করে বিয়ে দিয়েছি রে পুত্র, আজ তোদের কাছে আমি কোনদিন কোনো চাইনি, আজ তোদের কাছে আমার মেয়ে বেহুলাকে ভিক্ষা চাইছি রে পুত্রগণ। যদি পারিস আমার দুধের ঋণ এখানে হয়তো তোদের শোধ হবার চেষ্টা হবে, তুই যা আর আমার বেহুলাকে নিয়ে আয়। 3 ভাই চলে গেল ওই গাঙ্গুড়িয়ার নদীর জলে গো। আর যেই না সেখানে গেছে আর বেহুলাকে বলছে, ওরে বেহুলা, ওরে বোন আমার, ওই মোরা স্বামীকে ফেলে দে রে বোন, ওই মোরা
শ্বশুরের এত দল সম্পত্তি আছে রে বেহুলা, তোর ভাত কাপড়ের অভাব হবে না। তুই ফেলে দে আর চলে আয় আমাদের সাথে। শুধু দর্শক মন্ডলী, আজ এত দুঃখ কষ্ট সইতে সইতে বেহুলা এত দূরে এসেছে গো, আর সেই কি হার মানবে আর তার স্বামীকে ফেলে দিয়ে ঘরে যাবে? আজ ওজোর নামে কাঁদছে বেহুলা সতী, আর কি বলছে তার দাদাগণকে গো, ও দাদা ফিরে যাব না, দাদা ঘরে যাব না, ঘরে গেলে সবেই পাবো স্বামী পাবো না। দাদা ফিরে যাব না, দাদা ঘরে যাব না, ঘরে গেলে সবই পাবো স্বামী পাবো না। দাদা ফিরে যাব না, দাদা করে যাব না, ফিরে গেলে সবেই পাবো স্বামী পাবো না। দাদা ফিরে যাব না, দাদা ঘরে যাব না, ফিরে গেলে সবই পাবো স্বামী পাবো না। দাদা রে আজ ফিরে গেলে দাদা আমার স্বামী পাবো না। দাদা ফিরে যাব না, দাদা ঘরে যাব না, বাবা রে ফিরে গেলে সবই পাবো স্বামী পাবো না। দাদা রে যারে যারে ওরে দাদা ওরে ফিরে যা। দাদা ফিরে যাব না, দাদা ঘরে যাব না, আরে ফিরে গেলে সবই পাবো স্বামী পাবো না। আজ বারবার বলছে ওই দাদা, বলছে আরে বেহুলা ফিরে আয়, তোর মোরা স্বামীকে ফেলে দে, তবু কিন্তু বেহুলা কোনো কথা শুনছে না, আর বারবার বলছে এই দাদা ফিরে যাব না, দাদা ঘরে যাব না, ফিরে গেলে সবে পাবো স্বামী পাবো না। দাদা ফিরে যাব না, দাদা ঘরে যাব না, ফিরে গেলে সবই পাবো স্বামী পাবো না। দাদা রে আরে যারে 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 দাদা ঘরে ফিরে যা। দাদা ফিরে যাব না, দাদা ঘরে যাব না, ফিরে গেলে সবই পাবো স্বামী পাবো না। দাদা রে আমার মনের মতন স্বামী দাদা হারাইলি বল। দাদা ফিরে যাব না, দাদা ঘরে যাব না, ফিরে গেলে সবই পাবো স্বামী পাবো না। দাদা রে আর বলো 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 দাদা কি করি উপায়। দাদা
ফিরে যাব না দাদা ঘরে যাব না ফিরে গেলে সবই পাবো স্বামী পাবো না বলছে ওরে দাদা আমি আর ফিরে যাব না রে দাদারা, তোরা আমাকে ভুলে যা। এই 6 মাসের মতন যদি আমার ভাগ্যে লেখা আছে রে দাদা, তাহলে হয়তো আমি বাড়ি ফিরবো, আর নয়তো কোনো মতেই বাড়ি ফিরতে পারবো না। আজ বেহুলার দাদাদের কথা বেহুলা কিন্তু শুনলো না গো। আজ তারা চলে গেল। আর এইদিকে সনকা রানী গো, চাঁদ রাজার স্ত্রী, আজ পুরীতে গেছেন। আর তার যে 6টা বেটা ছিল আগে ওই চাঁদ সদাগর রাজার, আর যাযাবরীর ঘাটে সেই বেহুলা সেই সময় পৌঁছে গেছে গো। ওই চাঁদ সদাগরের 6টা রাজার বেটার পুত্র বধূকে বলে দিচ্ছে ওই রানী, বলছে ওগো ওগো তোমরা যাও যাও, যদি পারো ওই বেহুলা রানীকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে আনো, কারণ তোমরা 6 জন যে রানী হয়ে আছো গো, তোমাদের সঙ্গী আরেকজনা হয়েছে। তোমরা যদি পারো ওই বেহুলার বোকামি বন্ধ করে তাকে মাঝ নদী থেকে ফিরিয়ে আনো যাও। আজ তার মরা স্বামীকে নিয়ে ও নাকি জীবিত করে তুলবে তার স্বামীধনকে, এই বলে আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমরা যাও তাড়াতাড়ি। তো হে সুধী দর্শক মন্ডলী, সেই বউ ছিল ছোট বউ এই বেহুলা, ওই চাঁদ সদাগরের 6টা পুত্র বধূ আজ সেই যাযাবরীর ঘাটে এসেছে। আর বেহুলাকে কি বলছে গো, ও বেহুলা কোথায় যাচ্ছিস, আইলো ফিরে আয়, একবার স্বামী মরে গেলে আর পাবি নাই। বেহুলা কোথায় যাচ্ছিস লো, আইলো ফিরে আয়, একবার স্বামী মরে গেলে ফিরে পাবি না ওলো ও বেহুলা, আইলো আইলো ফিরে আইলো, স্বামী পাবি নাই। বেহুলা কোথায় যাচ্ছি রে, আরে ফিরে আয়, একবার স্বামী মরে গেলে আর পাবি না বলছে বলছে ওলো বেহুলা, ওলো ননদি তুই কোথায় যাচ্ছিস? তুই কি জানিস না আমরা 6 জনা রানী হয়ে গেছি গো, তুই আর স্বামী ফিরে পাবি না। যে স্বামী একবার মরে গেছে ওই চলে গেছে, তুই মরা স্বামী ফেলে দে। আর আরে বোন, আমরা 6 জনা ছিলি, আজলে আমরা 7 জনা হব। তো বেহুলা কিন্তু কোনো মতেই শুনছে না, তখন আবার বলছে সেই 6 ননদি গো, ও বেহুলা কোথা যাচ্ছিল, আইলো ফিরে আয়, একবার স্বামী মরে গেলে আর পাবি নাই। বেহুলা কোথায় যাচ্ছি রে, আরে ফিরে আয়, একবার স্বামী মরে গেলে আর পাবি না বেহুলা লো আর একবার স্বামী মরে গেলে আর পাবি নাই। বেহুলা কোথায় যাচ্ছি রে,
কোথায় যাচ্ছিলে আজ ফিরে আয় তোমার স্বামী মরে গেলে আর পাবি না। বলছে হলো ননদি আমরা তোর চেয়ে অনেক বড় রে, তুই আজ আমাদের কথা শুনছিস না কেন? তোর ওই মরা স্বামীকে ফেলে দে আর আয় আমাদের সাথে আমাদের শ্বশুর ঘরে থাকবো। আমাদের শ্বশুরের এত ধন সম্পত্তি আছে যে আমাদের ভাত কাপড়ের কোনোদিন অভাব হবে না। তুই ফিরে আয় তোর মোরা স্বামীকে ফেলে আর আমরা চল যাবো সে আমাদের চম্পকনগরের শ্বশুর বাড়িতে। কপালে যা লেখা ছিল তাই আজকে আমাদের হয়েছে রে বেহুলা। তো হে শুনি দর্শক মন্ডলী, বেহুলা আজ কারো কথা শুনছে না গো। বেহুলা আজ কারো কথা শুনলো না, সেই ছয় ননদীরও কথা শুনলো না গো। আজ সেখান থেকে ভেসে ভেসে যাচ্ছে আর বলছে ওরে কাক, আজকে আমার দাদারা এসেছিল আর এক্ষুনি আমার ছয় ননদী এসেছিল রে কাক। আমি জানি না রে কাক যে তুই আমার জন্য এত বড় কাজ করে দিতে পারিস। আমি তোকে আশীর্বাদ করলাম রে কাক, তুই যেখানে থাকিস ভালো থাকিস। তো এই যাযাউলির ঘাট থেকে গো বেহুলা সতী বিদায় নিয়ে চলে গেল সেখান থেকে। আর মা মনসা দেবীকে বলছে, ওগো মা মনসা দেবী, আমি এখন কি করিব আর কোথায় যাব? একটিবার বলো না আমাকে উপায়। আর কি করিলে আমার স্বামীধনকে আমি আবার ফিরে পাই? আজ বেহুলা সেই যাযাউলির ঘাট থেকে বিদায় নিয়ে আজ গোদাইদের ঘাটে পৌঁছেছে গো। গোদাইয়ের ঘাটে, ওই যে গোদাইয়ের ঘাট আর এরকম জায়গায় পার হয়ে যাচ্ছে। তো দুজন যাতে ছিল কালিন্দী মানে ডোম, তারা দুজন মাছ ধরছে গো, গোদার সদা। তো গোদাই সেই বেহুলাকে দেখে আজ মনে এত আনন্দ পাচ্ছে গো। তো কি করছে জানো? শুনো কি করছে সে গোদাই। ও গোদাই মাছ ই ধরে রে ই বড়শি দাঁড়িতে, আর বেহুলাকে দেখে গোদাই কষে কাচার কাছে। গোদাই মাছ ধরে রে বড়শি দাঁড়িতে, বেহুলাকে দেখে গোদা কষে কাচার কাছে। গোদাই মাছি ধরে রে বড়শি দাঁড়িতে, বেহুলাকে দেখে গোদাই কষে কাচার কাছে। গোদাই মাছ ধরে রে বড়শি দাঁড়িতে, বেহুলাকে দেখে গোদা কষে কাচার কাছে। আর এই বেহুলাকে দেখে গোদাই কষে কাচার কাছে। গোদাই মাছ ধরে রে বড়শি দাঁড়িতে, বেহুলাকে দেখে গোদাই কষে কাচার কাছে। মাগো আর বেহুলাকে দেখে গোদাই ভুলিছে আরো। গোদাই মাছ ধরে রে বড়শি দাঁড়িতে, বেহুলাকে দেখে গোদাই কষে কাচার কাছে। গোদাই মাঝি ধরে রে বড়শি দাঁড়িতে, বেহুলাকে দেখে গোদাই কষে কাচার কাছে। তো গোদাকে সেই সদায়ে বলছে, হ্যাঁ রে ভাই, তুই শালা মাছ ধরতে আসে নিয়ে তো হিলছিস কেন? ওই ওর ভাইটাই বলছে গোদাকে, বলছে তুই শালা মাছ ধরতে এসেছি, আমি যেই এবার ঝিকটা দিব পুহাছে আর তুই শালা আমাকে গিরান দিছি। তখন বলছে ওই সদাইকে বলছে গোদায়ে, ও ভাই চেয়ে দেখো ওই গাঙ্গুড়ি আর জলে একটা নারী ভাসে আসে কেমন হইলে দুলে। চেয়ে দেখো গাঙ্গুড়ি আর জলে একটা নারী ভেসে আসে দেখো হেলো দুলে। ও ভাই চেয়ে দেখো গাঙ্গুড়ি আর জলে একটা নারী ভাসে আসে কেমন হইলে দুলে। চেয়ে দেখো গাঙ্গুড়ি আর জলে একটা নারী ভেসে আসে দেখো হেলে দুলে। আর ভালো করে দেখো সবাই একটা নারী আছে। ও ভাই চেয়ে
চেয়ে দেখো গাঙ্গুড়িয়ার জলে একটা নারী ভেসে আছে দেখো হেলে ধরে মা গো আজ বারে বারে বলে গোদা সদায়ের কাছে ও ভাই চেয়ে দেখো গাঙ্গুড়িয়ার জলে একটা নারী ভেসে আছে কলার বেলায় করে ও বাচ্চা দেখো গাঙ্গুড়িয়ার জলে একটা নারী পাইছে আছে কলার বেলায় করে স্যার কোন বলছে দূর বেটা ওটা অন্য কোন জিনিস বটে ওটা নারী কেন হবে বলছে তোর চোখ লাগাইছে শালা বেশি গগলি খাইছিস নাকি বলছে ভালো করে দেখ একটা বড় সুন্দর মহিলা আইছে রে বাপ ওই মহিলাকে যদি আমরা বিবাহ করি না তো গায়ের লোকে আমরাকে ডম বলবে না রাজা বলবে বুঝলি তো ওই নারীটাকে আর একটু পাশ দিকে আসতে দে আর ওরা সুধা বল কোথা যাবে গো এই জলের মধ্যে আমাদের সঙ্গে চলো আমাদের ঘরটা দিনেই তারা দেখায় বহুত আনন্দ পাবে তখন আজ বেহুলা তাদের পাশে আসিয়েছে গো আর ওই গোদাই বলছে এ সুন্দরী এ রূপসী তোর কি রিজ লাগেছে নাকি সেই নদীর মাছটাই ভাসে ভাসে আসেছিস আমাদের কাছে তখন ওই বেহুলা সত্যি কি বলছে গো এই শুন রে গোদা বলি তোরে এই শুন রে গোদা বলি তোরে আমি যাব স্বর্গপুরে শুনলে কথা শুনি তোরে আমি যাব স্বর্গপুরে শুন রে গোদা বলি তোরে আমি যাব স্বর্গপুরে শুনলে কথা শুনি তোরে বাবা আমি যাব সবার কপুরে এই বেহুলা নাচনি বলিছে কাহানি এই শুনলে কথা বলি তোরে আমি যাব সবার কপুরে বেহুলা নাচনি বলিছে কাহানি শুন রে গোদা কথা বলি তোরে আমি যাব সবার কপুরে এই শুন রে গোদা বলি তোরে আমি যাব ইন্দ্রপুরে শুনলে কথা বলি তোরে আমি যাব সবার কপুরে বেহুলা নাচনি বলিছে কাহানি শুনলে কথা বলি তোরে আমি যাব সবার কপুরে এই শুন রে গোদা বলি তোরে আমি যাব স্বর্গপুরে শুনলে কথা বলি তোরে আমি যাব সবার কপুরে বেহুলা মলে গো মনের ব্যথা বলে গো শুনলে কথা বলি তোরে আমি যাব সবার কপুরে শুন রে গোদা বলি তোরে আমি যাব স্বর্গপুরে তখন গোদাই বলছে কি করতে যাবি ওথা স্বর্গপুর আমাদের ঘরে আছে আমাদের সব ওথা যায় লাভ নাই কোন নারী যেতে পারে নাই আর তুই কোথা লাইছে বলছি স্বর্গপুরে যাব মরতে হবে তবে স্বর্গ দেখতে পাবি নাই হে পাবি নাই তখন তারা ইয়ার কি ঠাট্টা করছে গো সেই বেহুলাকে দেখে কারণ ডম যায় তারা এখনো বুঝে নাই যে বেহুলা কত দুঃখ নিয়ে এসেছে আজ এই গাঙ্গুড়িয়ার জলে গো তখন বলছে সেই বেহুলায় বলছে ওরে গোদা ওরে সোদা আমার সঙ্গে ইয়ার কি ঠাট্টা করিস না রে তোরা জানিস না যে একটা নারীর কত বেদনা হয় তোরা জানিস না রে যে একটা নারী কত স্বপ্ন নিয়ে তার সুখ শান্তির জন্য শ্বশুর ঘরে যায় ওরে গোদা
ওরে গাদা আমি একটা নারী, আজ যদি তুই একটা নারী হতিস না তাহলে এই কথাগুলা কিন্তু বলতে পারতিস না রে গোদা, যে আমাকে তোরা বিয়ে করবি। জানিস রে গোদা, আমি কত জনম দুঃখিনী, আমার কত দুঃখ কষ্ট নিয়ে এই জলের মধ্যে ভেসে আসেছি। আমার বাড়ি হচ্ছে সুচম্পনগরে রে গোদা। আমার মা বাবা কত স্বপ্ন আশা নিয়ে আমাকে একটা রাজার ঘরে বিয়ে দিয়েছিল চম্পকনগরে, কিন্তু আমার ভাগ্যটা খারাপ রে গোদা, আমার কপাল পোড়া রে গোদা। আজ বিয়ের সময়ে ওই কালি নিয়ে এসে আমার স্বামীকে খেয়ে চলে গেছে। আজ আমি আমার মোরা স্বামী নিয়ে এই কলার ভেলাই করে ভেসে ভেসে আজ তোদের এই ঘাট পর্যন্ত এসেছি রে। আমি জানি না আর কত দূরে ইন্দ্রসরপুর, তবু কিন্তু চলেছে এই মোরা স্বামীকে সঙ্গে করে। তখন ওই ডম জাত কোনো মতেই বুঝছে না, বলছে দূর, তোমার ওই পেন্দলা কাহানি মিছা কাহানি আমরা শুনবো নাই, তোমরা আইসো তো আমার সাথে, আমিরা দু ভাই তোকে বিয়া করবো আজ। তো গোদাই পায়ে একটা বিরাট গোদ ছিল গো, এত গোদ ছিল সেও চলতো না, তো এরকম ভাবে চলতো, এরকম এত গোদ ছিল সোজা চলতেই পারতো না, ওই আগে দিকে লাফালে পিছু দিকে গোদ করে গিরে যেত। তো এত কিছু মা বেহুলাকে বলছে, ওই কথাগুলা শুনলে অটোমেটিক সবাই রাগ চলবে গো। তখন বেহুলাই রাগে আজ উয়ারকে অভিশাপ দিল, বলছে ওরে গোদা তোরা আমাকে চিনতে পারলিস না, আমি তোদেরকে অভিশাপ করলাম, আমি তোদেরকে অভিশাপ করলাম যে তোদের ওই পায়ের গদটা 7 গদ ছিল না, তোদের 14 গদ হয়ে যাক। তখন আজ ভয়ে ভীত হয়ে বলছে মা গো তুমি কে, ও গো মা তুমি কে, আমরা তোমাকে চিনতে পারি না, এই অভিশাপ দিবে না মা গো। আজ ডমরা ভয় খেয়েছে। তখন বেহুলাকে বলছে মা গো আমাদের ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, এইভাবে অভিশাপ দিও না মা। এই পায়ের গদটার জন্য জানো সমস্ত পাড়া গ্রামবাসীগণ আমার সঙ্গে কেউ ঘুরে নাই, শুধু ঘুরে এই ছোট ভাইটা, এই ছোট ভাইটা ঘুরে, লোকে বলে এই শালার পাটা রোগ হয়ে গেছে, এর সঙ্গে ঘুরব না মা, তুমি আমাকে এইভাবে অভিশাপ দিবে না মা গো, তুমি বলো কে। তখন বেহুলা সত্যি বলে দিল স্বামী ওই চাঁদ সদাগরের পুত্রবধূ বেহুলা, আমি আজ মা মনসার আশীর্বাদ বলো আর অভিশাপ বলো, মা মনসার আশীর্বাদে আজ কলার ভেলাই করে যাচ্ছি সেই ইন্দ্রসরপুরে, কারণ ওই মা মনসা বলেছে রে আমার স্বামীকে নাকি আবার জীবিত করে দিব ওই ইন্দ্রপুরে গেলে। তখন বলছে ঠিক আছে মা গো তুমি যাও, আমরা আর কিছু বলবো না, তবে আমাদের অভিশাপ ফিরিয়ে নাও। তখন বেহুলা বলে দিচ্ছে না, তোমরা যে ভাষাগুলো আমাকে বলেছো, আমার স্বামী যদি না বেঁচে যায়, আমার স্বামী যদি যতদিন না বাঁচবে ততদিন তোমার ওই অভিশাপ থাকবে, আর যেদিন আমার স্বামী বেঁচে যাবে গোদা ও সদা, সেদিন তোমরা দুজনেই ওই অভিশাপ থেকে মুক্তি পাবে। এই বলে সেই গোদারা বলছে ঠিক আছে মাইভো, আমরা ভুল করেছি, এই জগতের মানুষও বুঝুক, যেন কোন নারীকে দেখে কেউ খারাপ কথা না বলে, কোন নারী কোন রূপে আসবে আর কখন কাকে অভিশাপ দিয়ে দিতে পারে। তাই এই জগতের কলিযুগের মানুষরা ভালো করে বুঝে নে, কোন নারীকে একা পেয়ে কোনোদিন কিছু কথা বলতে নেই। আজ সেখান থেকে সেই শিক্ষা দিল ওই গোদা ও সদাই জগতের মানুষকে। আজ তখন আজ গোদাইদের ঘাট থেকে বিদায় নিয়ে গো আসছে সেই নেতা ধবানির ঘাটের দিকে। আজ তখন ও ঝরনৌনে কাঁদছে আর বলছে ও গো মা মনসা দেবী, ও গো মা বিশ্বের দেবতা বিশ্বহরি, আর কত দূরে, আর কত দূরে আছে আমার ওই ইন্দ্র
মন্দিরের স্বর্গের সিঁড়ি মাগো, যে আমি আর একটুকু পরেই পৌঁছে যাব, বলো মাগো আর কত দূরে আছে আমার স্বামীর প্রাণটা ফিরিয়ে পাওয়ার জায়গাটা। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ এই সময় সিজুয়াবাসিনী মা মনসা দেবী নেতাকে বলছে, নেতারে নেতারে দেখ ওই বেহুলা নারীকে চেয়ে দেখ, চেয়ে দেখ রে নেতা, আজ এই জগতের মানুষ তাকে দেখছে। আর এই কলিযুগের প্রত্যেকটা মা মাসিগণ কি শিখছে বলতো, যে স্বামী সেবা কাকে বলে। শুধু হাতেতে শাঁখা সিঁদুর থাকলে স্বামী সেবা করা যায় না, যতদিন না স্বামীকে ভালো করে সেবা করতে হয়। চেয়ে দেখ বেহুলাকে, ওকে কত তারা সবাই মানা করেছে, তার দাদা এসেছে, তার ছয় ননদি এলো, তার শ্বশুর শাশুড়ি, সমস্ত চম্পকনগর বাসীগণ বলে দিল সে যাস নাই মোরা স্বামী নিয়ে, তবু কিন্তু সে ভেসে চলেছে। একে দেখেই কিন্তু এই জগতের মা মাসি গুলো শিক্ষা পাবে যে স্বামী সেবা কাকে বলে। তো বলে রে নেতা, এখন কি করিতে হবে, আর কি করে তাকে আরো ভালোভাবে আমরা বুঝাতে পারবো যে আর বেশি দূরে নয় ওই দেবপুর। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ নেতা ধবানীর ঘাটে না যেতে যেতে তার আগেই বাঘ বাঘিনী রূপে মা মনসা দেবী আর নেতা সখী এসেছে গো। ওই নদীর মাঝে এমন ভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, বাঘ আর বাঘিনী বলছে দিয়ে দে তোর স্বামীকে আমরা খাবো। ওই বাঘ বাঘিনী এমন ভাবে সেই ভেলাকে টেনে আনছে, এক্ষুনি যেন তার মোরা স্বামীকে কেড়ে নিবে। তখন আজ ও ঝরলনে কাঁদছে বেহুলা সতী আর বলছে, বাঁচাও মা, বাঁচাও মা গো বিষের দেবতা বিশ্বহরি, এই মোরা স্বামী ছাড়া আমার কাছে আর কেউ নেই। এই মোরা স্বামীকে ওই বাঘ বাঘিনী টেনে নিয়ে যেতে চাইছে মাগো, আমি এখন কি করিব, আমাকে উপায় বলে দাও। তখন আজ কি বলছে সে বাঘ বাঘিনীকে গো, তখন আজ বাঘ বাঘিনী কি বলছে, সেই বেহুলাই কি বলছে বাঘ বাঘিনীকে, ও বাঘারে শুনো আমার বাণী, খেও না বাঘা আমার কোলের স্বামী, বাঘারে ও বাঘারে বাঘা শুনো আমার বাণী, খেও না বাঘা আমার কোলের স্বামী, বাঘারে বাঘারে শুনো আমার বাণী, খেও না বাঘা আমার কোলের স্বামী, বাঘারে বাঘারে বাঘা শুনো আমার বাণী, খেও না বাঘা আমার কোলের স্বামী, বাঘারে বাঘারে শুনো আমার বাণী, তোমার চরণে জানাই প্রণাম প্রণামী। আজ বাঘাকে বলছো রে বাঘ ও বাঘিনী, আজ আমার মোরা স্বামীকে তোরা কেড়ে নিসলা রে, আজ আমার মোরা স্বামী ছাড়া আমার কাছে আর কিছু নেই যে তোদেরকে একটুকু দিয়ে দেব। আর বিধির কেমন লীলা গো ঠাকুর, আজ তোমার লীলা খেলা বড় বুঝা দেয়। এই মাছ দরিয়ায় আজ বাঘ ও বাঘিনী কেমন করে এসেছে গো। তখন আজ বাঘ বাঘিনী এমন ভাবে আরো তাকে ভয় দেখায় গো, বলছে গো মা মনসা দেবী, আজ যদি তুমি না রক্ষা করো তাহলে জানবো যে তুমি একটা কলঙ্ক নারী দেবতা, তুমি কোনোদিন কারো উপকার করতে পারো না। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ যখন মা মনসাকে এমন ভাবে বলছে গো, তখন মা মনসা দেবী কে ছিল জানেন? ওই বাঘ বাঘিনী ছিল নেতা, আর মা মনসা দেবী তারা রূপ ধারণ করে এসে বেহুলাকে ভয় দেখাতে ছিল। আজ তারা আসল রূপ ধারণ করে
আজ তার নিজের রূপ ধারণ করে বলছে, ওরে বেহুলা তুই আর কাঁদিস না রে বেহুলা, আমরা বাঘ বাঘিনী নয়, আমরা নেতা আর আমি। তখন মা বেহুলা বলছে, মাগো মাগো আমি সব জানি মা, যে এই যত বিপদ আপদ আসছে সব তুমি খেলাচ্ছ মাগো, আর আমি সহ্য করতে পারছি না মা, বলো আর কতদিন পরে আমি আমার স্বামী ধনকে ফিরে পাবো? আমাকে অনেক দুঃখ কষ্ট দিলে মাগো, আর আমি দুঃখ কষ্ট নিতে চাই না। এই জগতে এত নারী থাকতে, এত নারীগণ শাখা সিঁদুর পড়তে ছিল, আজ তারা কেন বিধবা হলো না মা? আজ আমাকে খেলো একা পেয়ে। তুমি এই 6 মাস কলার বেলায় এই মোরা স্বামীকে নিয়ে আমাকে ভাসালে মাগো। আজ আমি তোমার চরণে ধরি মা, আজ আমি তোমার চরণে ধরে বিনয় করি, আমাকে উপায় বলে দাও। আর আমার বুক থেকে কান্না আসছে না। তখন আজ মা মনসা দেবী বলছে, শুনি রে বেহুলা, শুনি রে বেহুলা, আরে বেশি দূরে নয় ওই দেবপুর, আর একটু উপরে পৌঁছে যাবি তুই ইন্দ্রসরপুর। ওই যে দূরে দেখতে পাচ্ছিস নেতা ধবানির ঘাট রে, আর ওই যে মাসিটাকে দেখতে পাচ্ছিস কাপড় কাচ্ছে, ওই নেতা ধবানি প্রত্যেক দিন এইভাবে দেবতাদের কাপড় কাচ্ছে সেই ঘাটে। আজ তুই সেই মাসির সঙ্গে যাবি ইন্দ্রসরপুরে, আর সেই মাসিটাকে কিন্তু কোনো মতেই ছাড়িস না। যদি ওই মাসিটাকে ছেড়ে দিস তাহলে তোর স্বামীকে তুই আর ফিরে পাবি না। তো হে সুধী দর্শক মন্ডলী, এই কথা বলে মা মনসা দেবী সেখান থেকে চলে গেলেন গো। আর বেহুলা সতী ভেলাকে বলছে, ওরে ভেলা, আমি জানি না আমার সাথে কি ছলনা করছে ওই মা মনসা দেবতা। আর বলছে তখন থেকে যে আর একটুকু দূরে আছে আমার ইন্দ্রসরপুর, আর কিছুক্ষণের জন্য তুই ভালোভাবে চল রে ভেলা, আর এই মোরা স্বামীকে আমার পৌঁছিয়ে দে ইন্দ্রসরপুরে। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ সেই কলার বেলায় নেতা ধমানির ঘাটে যখন এসে পৌঁছে গো, সেই সময় লক্ষিন্দরের শরীরটা গলে পচে তার শরীরের মাংসগুলো টুকরো টুকরো হয়ে ওই জলের মধ্যে পড়ে যাচ্ছে গো। এমন সময় তার হাঁটুর মালায় চাকিটা ওই রাঘব গোয়ালিনী মাছ এসে খেয়ে ফেলেছে। বেহুলা বুঝতে পারেনি, কারণ ওই গাঙ্গুড়িয়ার জলে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু ছিল, কেউ তাকে ছুঁয়নি, কারণ মা মনসার আশীর্বাদ আছে তার সাথে। কিন্তু রাঘব গোয়ালিনী একটু অন্য জাতের মানুষ, মাছ, সে মানুষও খেতে পারে, তাই আজ লোভে না মানতে পারে ওই রাঘব গোয়ালিনী আজ হাঁটুর মাংসটা মালায় চাকিটা খেয়ে ফেলেছে গো। আজ বেহুলা না বুঝে, বেহুলা না বুঝে না সুঝে আজ ধীরে ধীরে চলে এলো সেই নেতা ধবানির ঘাটে গো। আজ যেই না এসেছে নেতাকে দেখতে পাচ্ছে যে ওই নেতা ধবানি কাপড় কাচ্ছে, আর ওই নেতার দুটা বেটা ছিল গো, উয়ার দুটা ছেলা ছিল, ওই দুটা ছেলাই যে কাপড়গুলা শুকার জন্য মেলে দিছে সেইগুলো পা দিয়ে দিছে। তো কোনো মতে সেই ছেলাগুলো শুনছে নাই নেতার কথা। তখন নেতাই কি করেছে, সেই তার দুটা বেটাকে মারে অজ্ঞান করে রেখে দিল। বলছে থাক তোরা, অনেক 47 দেবতা বাবা ভোলানাথ এখানে বলবে গে তো কিসের দেরি হচ্ছে কাপড় কাচতে নেতার। তো আজ তারাকে অজ্ঞান করে রেখেছে গো। আর আবার সেই স্বর্গের পুরে দেবতাদের কাপড় কাচ্ছে নেতা। আর এমন সময় একটা শুনতে পাচ্ছে যে বেহুলাই বলছে দূর থেকে, মাসি গো, ওগো মাসি, তুমি একটু দাঁড়াবে মাসি, আমি তোমার সাথে যাব ইন্দ্রসরপুরে। এই কথা শুনতে পাচ্ছে নেতা। আজ ধীরে ধীরে এমনি করে ভালছে, বুঝে কে বটে রে বাবা, কে বটে যে এই নদীর মাঝলে ডাকছে, পাছে কোনো ভূত টুত আছে নাকি, না কোনো বড় মাছ পাছে ঝগড়া লাগছে।
ও তো বুঝতে পারে নাই তো নেতাকে যেই না ডাকেছে নেতা কিছুক্ষণ পরে দেখতে পাইলো যে তার ডান সাইড দিকে গেলে বেহুলা ভাসে ভাসে আসছে গো। আর বলছি হ্যাঁ ঠিকই বলেছি, ওই একটা নারী ভাসে আসছে, তাহলে সুধাবো সেই নারীটাকে আর কোথা থেকে এসেছে। তখন আজ বেহুলা সতী গো কি বলছে সেই মাসিকে, এই মাসি দাঁড়া, এই দাঁড়া গো, এই তোর সনে যাব, তোর সনে গেলে মাসি গো সীতাই সিঁদুর পাবো। মাসি দাঁড়া দাঁড়া গো, তোর সঙ্গে যাব, তোর সঙ্গে গেলে মাসি গো সীতাই সিঁদুর পাবো। এই মাসি গো এই দাঁড়া 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 মাসি একটু শোনে যাব। মাসি দাঁড়া দাঁড়া গো, তোর সঙ্গে যাব, তোর সঙ্গে গেলে মাসি গো সীতাই সিঁদুর পাবো। আজ ওই নেতা এখনো বুঝতে পারে না, বুঝে কি যে বলছে মাসি মাসি, নাই বুঝছে তবু বলছে আবার সেই বেহুলা সতী, ও মাসি দাঁড়া দাঁড়া গো, তোর সনে যাব, তোর সনে গেলে মাসি সীতাই সিঁদুর পাবো। মাসি দাঁড়া দাঁড়া গো, তোর সঙ্গে যাব, তোর সঙ্গে গেলে মাসি সীতাই সিঁদুর পাবো। আজ মনের মতন স্বামী হারাই যায়